হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন সবাই। তো ফিফা যে কত বড় চুরামি করে, এটা রাফিনহার সাথে যা করলো ফিফা, এটা দেখলেই হয়তো বা আপনারা বুঝতে পারবেন, কোনো সন্দেহ থাকবে না। হ্যাঁ, রাফিনহার সাথে ব্যালন ডি'অর অন্যায় করা হয়েছিল। ব্যালন ডি'রটা তাকে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছিল ডেম্বলেকে। এইবারও রাফিনহার সাথে ফিফা অন্যায়টা করছে। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পারতেছেন, ফিফা এখন সিন্ডিকেট করে। হারার পু ফিফা। ভাই আপনারাই বলেন, ফিফা রাফিনহার সাথে কি সিন্ডিকেট করলো না? সব কিছু করলো। এমবাপ্পেও, ভাই কিলিয়ান এমবাপ্পে এমন একজন প্লেয়ার। হ্যাঁ, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু কিলিয়ান এমবাপ্পে এমন একজন প্লেয়ার যে কিনা বিশ্বকাপের সময় একাই পুরো আর্জেন্টিনা টিমকে কাঁদ দিয়ে ফেলছিল। একটুর জন্য হলে ম্যাচটা আমরা হেরে যেতাম। হ্যাঁ ভাই, এমন একজন প্লেয়ারকেও ফিফার বর্ষসেরা প্লেয়ারের তালিকায় রাখা হলো না। রাখা হলো কারে ভাই? ডেম্বেলেকে, ব্ল্যাক ডায়মন্ড, গরিবের ব্ল্যাক ডায়মন্ডকে। হে ভাই, আমি এগুলা মিথ্যা বলতাছি না, যা বলতাছি সবগুলো সত্য বলতাছি। ডেম্বেলেকে রাখা হয়েছে ভাই। ডেম্বেলে, যেখানে ভাই রাফিনহা কি সারা বছর ক্রিকেট খেলছিল? আমার একটু বলেন তো ভাই, আমার একটু ব্যাখ্যা দিয়ে বলেন। রাফিনহা কি সারা বছর ক্রিকেট খেলছে? আর ডেম্বেলে কি সারা বছর ফুটবল খেলছে? এমবাপ্পে কি সারা বছর অলরাউন্ডার খেলছে সাকিবের মতো? ভাই ফিফা এখন চুরামি শিখে গেছে। কয়েকদিন আগে ব্যালন ডি'অর নিয়ে চুরামি করলো, আর এখন ফিফার বর্ষসেরা প্লেয়ারকে নিয়ে ফিফা চুরামি করে। হায় রে ফিফা, তোরা আর ভালো হলি না। একটা মানুষকে তোরা আর কত অপমান করবি? কতবার ভালো পারফরমেন্স করে সে, তারপরও তোদের ভালো যায় দলে চান্স পায় না। হ্যাঁ ভাই রাফিনহা, তোমার ফুটবল খেলাটা হয়েছে ভুল। তুমি যদি ফুটবল না খেলে তাহলে এত বড় অন্যায় তোমার সাথে কখনোই হতো না। যাক, বাদ দেও, এখন তো আর কিছু করার নাই। ফিফা যাকে দিয়া দিছে তাকে তো দিয়া দিছে। এখন তুমি নেক্সটে কি করবে ওইগুলা নিয়ে ভাবো। তো ফিফা যে এগুলা করে, এগুলা কেউ বলতেও পারে না, কেউ মুখও খুলে না, কারণ ফিফা অনেক বড় একটি সংস্থা। ফিফা একটা বিশ্বকাপকে শুরু করে এবং খেলা দেয়। তো অনেকে বলতেছে এখানে নাকি মাফিয়া মেফির হাত আছে। না রে ভাই, মেসি কোনো হাত নাই। মেসি কি এত বড় মানুষ হয়ে গেছে যে মেসি এখানে এসে ফিফার বর্ষসেরা প্লেয়ার ডেম্বলেকে দিয়া দিবে? তো গাইস, আপনারা অনেকেই অনেক কথা বলতেছেন, এসব বাদ দেন ভাই, ওসব বাদ দেন। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন, ক্লিয়ার হয়ে গেছে। শিকার রাফিনহা পেলেন না ফিফার বর্ষসেরা একাদশে জায়গা। এই দুর্নীতির কড়া জবাব দিয়েছেন তার স্ত্রী, বলেছেন ওরা এখন আর লুকোচ্ছেও না। রাফিনহা কি তাহলে